হ্যালো সবাইকে। আজ আপনাদের দেখাতে যাচ্ছি আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা। প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে ঠিকমতো কোনো পরিচর্যাই করা যায়নি। আর সেই ফাঁকে বাগানটা একরকমের ছোটোখাটো জঙ্গলে পরিণত হয়েছে। বিভিন্ন ধরনের অগাছা, ছড়িয়ে থাকা পাতা, গাছেদের গায়ে নতুন করে গজিয়ে ওঠা লতা, সব মিলিয়ে যেন এক বিশৃঙ্খল সবুজ দৃশ্য। হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে এমনটা ঘটেছে। বৃষ্টির কারণে গাছের যত্ন নেওয়াটাই যেন বন্ধ হয়ে গেছে। তাই আমি ভাবলাম এই পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ বাগান মানেই সবসময় সাজানো গোছানো থাকবে এমন না। প্রকৃতি তার নিজের মতোই গড়ে বাড়ে, ছড়ায়, আর আমাদের দায়িত্ব শুধু তাকে একটু ভালোভাবে গাইড করা। সামনে আমি চেষ্টা করব ধাপে ধাপে বাগানকে আগের মতো সুন্দর করে তোলার, আর সেই যাত্রার সাথে আপনাদের নিয়ে যাব। আপাতত দেখে নিন আমার বাগানের বাস্তব রূপ। এটা দেখে মন খারাপ লাগলেও একটা দিক থেকে ভাবলে প্রকৃতি নিজের নিয়মেই চলতে চাই। আমরা যদি একটু চোখ সরিয়ে নিই, দেখলে বাগান আমাদের মনে করিয়ে দেয় আমি কিন্তু বসে নেই। এই ভিডিওতে আমি কিছুই সাজাইনি, কিছুই পরিবর্তন করিনি, ঠিক যেমন আছে তেমনভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ বাগানের বাস্তব রূপটাই গুরুত্বপূর্ণ। যারা বাগান করেন বা করতে চান তাদের জন্য একটা রিয়েলিটি চেকও বলা যায়। সবসময় সাজানো গোছানো ছবি থাকে না। সামনে আমি ধীরে ধীরে আমার পরিচর্যা শুরু করব ইনশাল্লাহ। অগাছা পরিষ্কার করব, গাছগুলো আগের মতো সুস্থ করার চেষ্টা করব, আর সেই পুরো যাত্রা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সেই সাথে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন আমার বাগানের পরবর্তী রূপ।